300 টাকা দিয়ে ডাব। বাইক অ্যাডভেঞ্চার, শুধু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা দেখালো হবে। মানে ধান খেতির পাশে যে পানির জন্য একটা लेन থাকে, किस लिए देता है ये, किस लिए देता है ये बुद्ध का वो बसाता है। এখানে দেখতে পাচ্ছি রেট 163 করে। আশেপাশে সাউন্ড বক্স চলতেছে। ট্রি হাউস, এটা যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন পোখারা আসলে এখানে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে আরও একটা নতুন দিনে পোখারা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ডাবটা গতকালকে নিয়েছিলাম, বিশাল বড় এক ডাব। এই ডাবটা নিয়ে আসছি যাতে সকালবেলা খেতে পারে খালি পেটে। চিন্তা করতেছি বাংলাদেশ থেকে 150 টাকা দিয়ে ডাব কিনে নেই, 150 টাকা চিন্তা করে। আর এখানে ডাব খাইতে ইচ্ছে করতেছে, সেজন্য নিলাম 300 টাকা দিয়ে ডাব, নেপালের 300 টাকা। কালকে একজন নেপালের ফ্রেন্ড বানাইছিলাম, একটা শোরুমে গেছিলাম গতকালকে, গাড়ির শোরুমে। ওইখান থেকে একজন ফ্রেন্ড বানাইছি, তো ওকে আজকে বলছি যে ওর আজকে বন্ধের দিন। নেপালে শনিবার হচ্ছে বন্ধের দিন, শনিবার নাকি রবিবার, তো ওর আজকে বন্ধের দিন। বললাম যে আজকে আমাকে সময় দাও, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাও। তো একটু আগে ফোন দিছে, কথা হয়েছে, ও আসতেছে, ঘোরাফেরা করবো। এই দোকানের খাওয়া দাওয়া একদম ঘরের খাওয়া দাওয়া, মানে সেম টু সেম। ঘরে মনে হয় রুটি বানাইলে এত সুন্দর রুটি, এত মজার গমের রুটি এবং চা। তো একটা রুটি হচ্ছে 30 টাকা করে, দুইটা রুটি 60 টাকা, নেপালি টাকার কথা বলতেছি। আমি যখনই টাকার কথা বলবো আপনারা এটা রুপি ধরে নেবেন, NRS নেপালি রুপিস ধরে নেবেন। তো দুইটা রুটি 60 টাকা, চা হচ্ছে 40 টাকা। চাটা একবার আরও দুর্দান্ত ছিল, অন্যান্য মানে নেপালে যত চা খাইছি আমার মনে হয় এটাই বেস্ট ছিল। রাতে আবারও এখানে আসবো, তো তাদের রাস্তাঘাটগুলো একটু দেখাই আপনাদেরকে। তো আমার বন্ধু বেচারা এখনও আসে নাই, বুঝতেছি না একে আমাকে ধোকা দিলেও আসতেছে না কেন। প্রায় 1 ঘন্টা যাবত ধরে আমি ওই দোকানে বসেছিলাম। এখানে রাস্তার পাশে এই গাছগুলো খুবই সুন্দর, আপনারা দেখেন না, মানে ওয়াকিং ওয়েতে সুন্দর সুন্দর গাছ। আর এখানে প্যারাগ্লাইডিং, তারপরে বিভিন্ন ট্রেকিং করার জন্য এখানে বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সিগুলো। আবার এই হোটেলগুলো কিন্তু দারুণ সুন্দর সুন্দর। হিমালয়ান কফি দেখেন, হোটেলগুলো একটা থেকে একটা সুন্দর, খুব সুন্দর সুন্দর হোটেল এখানে। এটার নাম হোটেল দিদি, কত সুন্দর হোটেল দেখেন। আমার নেপালে আসার মানে পরে একটা চিন্তা ভাবনা হলো যে আমি বাংলাদেশে হয়তো একটা হোটেল দিব ইনশাল্লাহ, যদি কোনো দিন সামর্থ্য হয়। কেমন জানি নিজের একটা হোটেল থাকলে, হোটেল দিব অথবা আমি একটা ঘর বানাবো যেটার মধ্যে হোমস্টে থাকবে। হোমস্টে মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে এবং তারা আমার ঘরে থাকবে, যেটাকে বলা হয় আর কি হোমস্টে। আর সম্ভবত এখান থেকে বাইক রেন্ট নেওয়া যায়, বাইক অ্যাডভেঞ্চার। বাইক রেন্ট কত করে একটু দেখবো নাকি? ও, এখান থেকে রয়্যাল এনফিল্ড বাইক নেওয়া যায় তাহলে। এখানে সামনে স্কুটার দেখতেছেন, স্কুটার পার ডে 1000 নেপালি টাকা। সামনে স্কুটার আছে, স্কুটার পার ডে আপনাকে 1000 নেপালি টাকা দিতে হবে। আমার মনে হয় এটাই বেস্ট অপশন, সারাদিনের জন্য নেবেন এটাই বেস্ট। আর সাইকেলও নেওয়া যায়। আচ্ছা সাইকেল পার ডে কিতনা জিজ্ঞেস করি তো? साइकिल पर डे हाउ मच? 400। ও ফর সাইকেল 400 NRS নেপালি রুপিস। হাজব্যান্ড ওয়াইফ দুইজন আসলে আপনারা কাপল, তখন দুই বন্ধু অথবা 3-4 জন মিলে আসলে শুধু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা দেখালো হবে। এখানকার কোনো ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল কোনো ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু লাগবে না, জাস্ট বাংলাদেশের দেশের ড্রাইভিং লাইসেন্স ওইটা দিলেই হবে। প্রচুর পরিমাণে গরম, বলার মতো না। দেখেন অবস্থা, দেখেন
ইউপি, উত্তরপ্রদেশের গাড়ি এখানে চলতেছে। ইউপি, ভারতের উত্তরপ্রদেশের গাড়ি চলতেছে এখানে। কোনো একটা চার্জ দিতে হয় সম্ভবত, কোনো একটা চার্জের বিনিময়ে নেপালে ভারতের গাড়িগুলো ঢুকতে দেয়। পার ডে কিছু চার্জ আছে, চার্জ, ওগুলো দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে। আচ্ছা সামনে যাই, ওই যে মোড়ে ওয়েট করব, আমার বন্ধুকে আরেকটা ফোন দিতে হবে। এগুলো হচ্ছে নেপালের লোকাল বাসগুলো, কালকে তো লোকাল বাসে ভ্রমণ করছিলাম, এটা এখানে ওয়েট করতেছে। আর তাদের লোকাল বাসগুলো অনেকক্ষণ দাঁড়ায় থাকে, কিন্তু কেউ কোনো মন্তব্য করে না। মানে নেপালের মানুষের মনে হয় ধৈর্য শক্তিটা অনেক বেশি, এবং তারা মনে হয় গাড়িতে উঠলে মনে হয় ধৈর্য শক্তি নিয়ে গাড়িতে উঠে। আমাদের বাংলাদেশে গাড়িতে উঠলে আমরা ভাই টানো টানো টানো, চলো চলো চলো, দাঁড়ায় আছে কেন? কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়ায় ওরা, কিন্তু কেউ কোনো কমেন্টস করে না। এটা আমার কাছে মানে খুবই শকিং লাগছে বিষয়টা। এই যে এখানেও মোটর বাইক আপনি রেন্ট নিতে পারবেন। এগুলো হচ্ছে মোটর বাইক, স্কুটার, এগুলো হচ্ছে রেন্ট দেয়। আর রাস্তা পারাপার হওয়ার জন্য ওনারা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে। আমার হোটেল হচ্ছে এই যে ডান পাশে, এদিকে হচ্ছে আমার হোটেল, মানে হোস্টেল আর কি। আমি তো হোস্টেলে থাকি, হোটেলে থাকি না। ট্রেকিং, রাফটিং, জঙ্গল সাফারি। আমি প্যারাগ্লাইডিং দেখছিলাম, প্যারাগ্লাইডিং সব জায়গায় 4500 করে, 4500 প্যারাগ্লাইডিং। মানে এক্সচেঞ্জের দোকান, ডলার আনলে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। মনে হচ্ছে আমার নেপালি বন্ধু আমার আজকে ছক্কা দিছে ভাই। আমি 2 ঘন্টা যাবত ধরে হাঁটতেছি, তো কোনোভাবেই এখন তাকে আরেকটা ফোন দিয়ে দেখি, বুঝতেছি না। কল রিসিভ করতেছে না। অবশেষে সে ফোনটা রিসিভ করছে, বলতেছে কালকে যেখানে নামাই দিছে সেখানে যাওয়ার জন্য। তাহলে আমাকে এদিকে হেঁটে হেঁটে যাইতে হবে। রাস্তাটা খুব সুন্দর দেখেন। জায়গাটার নাম হচ্ছে নর্থ লেক সাইড। সম্পূর্ণ জায়গাটার নাম হচ্ছে লেক সাইড, নর্থ আছে, ইস্ট আছে, এরকম আর কি। এখন আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে সোজা, আমার কাছে ছাতা আছে, কোনো সমস্যা হবে না। এদিক দিয়ে হেঁটে হেঁটে সোজা চলে যাব চকের দিকে, বাইদাম চক না কি একটা এলাকার নাম, ওই যে কালকে যেখানে ও আমাকে নামাই দিছিল সে বলছে ওখানেই যাইতে। আর এই রাস্তা দিয়ে যত দূরে হাঁটবেন, যত দূরে যাবেন, সম্পূর্ণটাই হচ্ছে আপনার দুই পাশে রেস্টুরেন্ট, হোটেল, হোস্টেল, এগুলাই। बहुत ऊपर में आ गया। हाँ पूरा पूरा सिटी। हाँ ओ भाई देखो क्या मस्त देख रहे हो। पसंद आया। इधर से हवा भी बहुत अच्छा, व्यू भी अच्छा, और ठंडा ठंडा हवा। हाँ सारंगपुर जाने का रास्ता। हाँ ये सड़क और जाने का रास्ता है। ও ভাই, এখান থেকে পুরা শহরটা দেখা যাচ্ছে, একেবারে পুরা শহরটা। এবং আমার সেই বন্ধু চলে আসছে। সারাংপুর जाने का रास्ता है ना। हाँ সারাংপুর, আচ্ছা দারুণ। লোকাল গ্রামে ঘোরাফেরা করবো, আপনাদেরকেও দেখাবো। ও ভাই কিরকম উপরে রাস্তা। লোকাল ঘর है ना ये। हाँ वो तो একদম পাহাড়ের উপরে, স্কুটার উঠতে খবর হয়ে যাচ্ছে। पुराने जमाने का घर।
पुराने जमाने का घर ऐसा ही होता है। हाँ, इधर अच्छा, রাস্তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বহুত ক্লিন রুট না। ও সেরকম রাস্তাটা যে কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের পাতাগুলো মানে একটাও রাস্তার মধ্যে পড়ে নাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। ও ভাই, আর এখানে উপরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, हाँ, নিচে তো গার্মি হ্যাঁ, हाँ, ऊपर तो बहुत উপর ঠান্ডা। हाँ, কি পরিমাণ পার্থক্য, অথচ নিচে কি পরিমাণ গরম, আর এখানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, বাতাসটাই ঠান্ডা ঠান্ডা। মানে প্রকৃতি যে কখন কোথায় কেমন আচরণ করে কেউ বলতে পারে না। এই জন্য এখানে মানে বারিশ তো ডেলি হতা रहता है না, বারিশ ডেলি হতা है। বিশ্বাস করেন আমার ক্যামেরাটা কোনোভাবেই বন্ধ করতে ইচ্ছে করতেছে না। ও রুট পাস মে ये হোটেল, हाँ, এরকম রাস্তা আমি আর জীবনে কোথাও দেখি নাই। देखो लोकल ये सब ও local। এত সুন্দর রাস্তা আমি আর জীবনে কোথাও দেখি নাই ভাই। লোকাল বাড়ি, এখান থেকে স্কুটার আর উঠতেছে না, বলতেছে এই স্কুটার তার বাবা 14-14.5 বছর আগে নিছে, সেই স্কুটার এখন চলতেছে। তো এই রাস্তায় স্কুটার দুইজন নিয়ে 110 সিসির স্কুটার উঠতে সক্ষম না, সেজন্য আমি হাঁটতেছি। ও ভাই কি রাস্তা, কিরে কেন স্কুটার 110 সিসির স্কুটার উঠবে কেমন, এটা অনেক উপরে তো রাস্তা। দেখেন আল্লাহ, ওই যে পুকারা শহর ওখানে। এই এয়ারপোর্ট হ্যাঁ ক্যা, এয়ারপোর্ট, ও মাই গড, ওইখানে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা রুট পরিবর্তন করছি, दूसरा रूट में जाऊंगा। रास्ता का काम चल रहा है। हाँ, এখানে রাস্তার কাজ চলতেছে এবং আশেপাশে দোকান, রাস্তা আপনাদেরকে একটু দেখাচ্ছি। यहाँ पे सिटी कॉर्पोरेशन होता है, हाँ, म्यूनिसिपल कॉर्पोरेशन, सिटी कॉर्पोरेशन, सब होता है। हाँ सब होता है। ধুলাবালি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর ধুলাবালি। বাস একটা আসি পুরা পানি মারা দিছে, আমাদেরকে বাসে পানি মারা দিছে। তো এখানে আসলাম হচ্ছে এই যে একটু হাত মুখ ধুবো, বরবাদ। পানি করতে আসতেছে। ও ভাই ওখানে মেঘ দেখা যাচ্ছে কিরকম দেখেন। এখানে এই সমস্ত বড় বড় পাহাড়গুলা কেটে কেটে রাস্তা বানানো হয়, কত ডেঞ্জারাস রাস্তা দেখেন। लैंडस्लाइड होता है, हाँ, इधर लैंडस्लाइड होता है। ओ अल्लाह, ये रोड बना रहा है ये। ये नदी, हाँ, ओ ब्यूटीफुल, क्या मस्त दिख रहा है भाई।
ভাই আস্তে ধীরে ধীরে, যেই যাচ্ছে আমাদেরকে পানি মেরে দিয়ে যাচ্ছে। এইরকম নেপাল আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে একদম লোকাল এরিয়া নিয়ে আসছি। ধানক্ষেত, রাইট? ধানক্ষেত আমরাও বলি, বাংলাদেশ মেবি ধানক্ষেত বলতে হয়, ধানক্ষেত। এখানে হচ্ছে দেখেন ধান রোপণ করছে, এখানেও ধানক্ষেতই বলে। আমরা रेस्टोरेंट है क्या या रेस्टोरेंट? अच्छा, এই পাশে দেখেন। ये खाते हैं? नहीं खाते हैं। আমি লাল শাক মনে করছিলাম রে ভাই। আচ্ছা, এখানে মুরগি দেখা যাচ্ছে। মুরগি को क्या बोलते हैं? मुर्गी मुर्गी को इधर कुकुरा। হ্যাঁ, कुकुरा। কুকুরা। কুকুরা মুরগিকে বলে কুকুরা। ও গুড। এখানে এটা মনে হয় ফল খেতে মনে হয়। ए किसका ये? टमाटर तो नहीं, टमाटर तो नहीं। गिरिबला। हैं? इसको गिरिबला कहते हैं, गिरिबला। अच्छा, करला जातीय কিছু একটা হবে মনে হয়। करला। ओए चलते हैं। कहाँ से जाएंगे? किधर से? ओ, এমন নেপাল আপনারা দেখছেন কি আমি জানি না। আমি চেষ্টা করতেছি আর কি। So this is our local area. একদম লোকাল। আচ্ছা, এখানে পানির আওয়াজটা একটু শুনেন। এই যে মানে ধান ক্ষেতের পাশে যে পানির জন্য একটা লেন থাকে, ওই লেনটা। ए इसपे पीछे क्या लिखा है? पीछे नंबर प्लेट में क्या लिखा है यहाँ पे? गण्डकी प्रदेश। अच्छा, गंडकी प्रदेश। गण्डकी 10, गण्डकी 12, लट अच्छा लट अनुसार। अच्छा 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 अच्छा, गंडकी। अच्छा, प्रदेशের नाम থাকে, प्रदेश प्रदेश स्टेट को- का नाम। स्टेट का नाम जैसे मध्य प्रदेश, अच्छा, उत्तर प्रदेश, उत्तर होता है प्रदेश। वैसे- अच्छा वैसे ही गण्डकी प्रदेश, बागमती प्रदेश। अच्छा। अगर वो बा है तो बागमती, ग है तो गण्डकी, को है तो कोसी। ও, কেমন যেন একটা নিরিবিলি নিরিবিলি শুনশান নীরবতা, साइलेंट। हाँ, ओह, ये किस लिए देता है? ये किस लिए देता है? ये बुद्ध का वो क्या कहते हैं, मंत्र है इधर। अच्छा, मंत्र, बुद्ध का मंत्र। बुद्ध का वो होता है ना, वो अच्छा। अपने अपने धर्म में वो अच्छा अच्छा, राइट। इसलिए ও ভাই, কি ওয়েদার! আশেপাশে সাউন্ড বক্স চলতেছে। কত মানুষ আসছে এখানে। ওহ, we can go there. अच्छा, नेपाल में लंच टाइम कितना बजे होता है? Last time लंच कितना कितना बजे होता है? 1 बजे। बांग्लादेश में भी 1 बजे होता है। আমরা বাংলাদেশে তো 1টা বাজে লাঞ্চ করি, এখানেও 1টা বাজে লাঞ্চ। আমরা এখানে বসবো। সিট এখানে বসার জন্য। तो क्या बोलते हैं? सो क्या बोलते हैं? जी आप बैठो। झूला झूला झूला। ओ कूल। দেখেন। আচ্ছা, না পড়ার জন্য মনে হয় নিজেরা কেটে দিছে। আমি মনে করছি এটা এমনি এমনি এরকম হয়ে গেছে। এটা একটা ঘরও আছে, তো রুম মনে হয়। ও,
এখান থেকে চাইলে রুমও নেওয়া যাবো মনে হয়। চলো বেটতে হে, কি ওয়েদার। একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম, আর একটা হচ্ছে মোমোস, নেপালি মোমোস। মোমো নেপাল সে স্টার্ট হওয়া, রাইট? নেপালি খানা মোমোস। তো আমরা মোমোস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। ঘুমনা হ্যাঁ, কোই কাম তো নেই। তো এখানে বসি কতক্ষণ, মিউজিক চলতেছে। ট্রি হাউস মানে গাছের বাড়ি, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, প্রাকৃতিকভাবে বানানো। এখানে আহামরি যে কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে তা কিন্তু না, সিম্পল করে বানাইছে কিন্তু সুন্দর করে বানাইছে, মানে সাজানো গোছানো, নাইস। পোখারা আসলে কিন্তু এখানে আসতে হবে আমার মনে হয়। আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। सो हामी अहिले फाइनल्ली ट्री हाउस रिसोर्ट ट्री हाउस फेमस फेमस ट्री हाउस रिसोर्ट फेमस रेस्टुरेन्ट पोखरा पोखरा फेमस रेस्टुरेन्ट पोखरामा आएका छौँ। यहाँको सधैँ स्पेसल एकदम फ्यामिली उसको लागि, यसको लागि धेरै नै राम्रो हुन्छ। एन्ड म्युजिक अल्सो। বাংলাদেশে এরকম একটা রেস্টুরেন্ট করলে মনে হয় কি দারুণ একটা ওয়েদার। এখানে আমাদের গাড়ি, ট্রি হাউস। এটা যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন, পোখারা আসলে এখানে আসতে পারেন। এখানে ট্যুরিস্ট আসে না, বাইরের ট্যুরিস্ট এখানে আসে না। এখানে শুধুমাত্র যারা লোকাল যারা ক্লাসি পিপল তারা এখানে আসে। হিমজা, পোখারা 25 হিমজা ট্রি হাউস, মানে গাছ দিয়ে, সম্পূর্ণ গাছ দিয়ে, গাছের উপর এটা বানানো, গাছকে বেস করে। তো যার জন্য এটার নাম হচ্ছে ট্রি হাউস। হ্যাঁ, 550 টাকা বিল আসছে, 500 টাকা মনে হয় রাখলো। ভালো লাগছে। মোমোস দিতে প্রায় 6টা 12টা মনে হয়, এত মোমোস। আর মোমোসটা ভালো ছিল। ফ্রেঞ্চ ফ্রাই মোমোস পানি 550 টাকা বিল আসছে, 500 টাকা রাখছে। আই থিঙ্ক বেস্ট। এখন আমরা যাবো একটা নদীর পাশে, রিভার সাইড। ওকে, কত উঁচু পাহাড়। ও ভাই, অনেক উপরে। আই থিঙ্ক এখানে একটা ছবি তোলা দরকার। এটা হচ্ছে টমেটোর बागान है, टमेटोर खेत। टमेटो का खेत बोलते हैं, किसका क्या बोलते हैं? हाँ, टमाटर को टनेल टमाटर को टमेल टनेल टनेल টানেল টানেল আচ্ছা, টমেটোর কা টানেল। আচ্ছা, টমেটো হয়ে হচ্ছে টানেলের মধ্যে হয়। ও, নতুন একটা ঘর বানাচ্ছে, যখন কাজ শেষ হবে খুব সুন্দর লাগবে। একদম লোকাল গ্রামের মধ্যে আমরা চলে আসছি। আমার ওয়াইড লেন্সের কারণে এটা মনে হচ্ছে পাহাড়টা সামনে, এটা অনেক দূরে, কিন্তু আসলে এটা অনেক দূরে না, খুব কাছেই। अच्छा, ये आपका दोस्त का घर? ओह, ब्यूटीफुल। আচ্ছা, এটা হচ্ছে তার বন্ধুর বাড়ি, এটা দেখাতে নিয়ে আসলো। বিকেল হবে, বৃষ্টি পড়বে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, बारिश होने के टाइम आ गया, राइट? আমার ব্যাগে ছাতা আছে। আল্লাহ, এখানে বাইরে হলে ছাতা নিয়ে বের হতে হবে। এখানে দেখতে পাচ্ছি রেট 163 করে, রেট 163। ओ ए मैं दे रहा हूँ पैसे, मैं दे रहा हूँ, कैश है मेरे पास। केटीएम गाड़ी शोरूम।
লোকাল দোকানগুলো দেখেন। এটা হচ্ছে এয়ারপোর্টের গেট। আমরা পোখারা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, একেবারে যাচ্ছি রিভার সাইডে। খুব সুন্দর একটা ওয়েদার, আর প্রায় 4টা 4:30 মতো বেজে গেছে। রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হাঁটার জন্য পাশে ওয়াক হয়ে আছে। এই যে এয়ারপোর্টের এন্ট্রি, হ্যাঁ, খুব সুন্দর একটা রাস্তা। ওরা যে গাড়ি কোন দিক দিয়ে চালায় রে ভাই। আমরা শেষ পর্যন্ত তাহলে এখানে এসে থামলাম। নাম কে হয় জায়গা কা? দেব সাইট। আমরা জুস নারিকেল দেখতে পাচ্ছি, আপেল দেখতে পাচ্ছি, ফ্রেশ জুস, নারিকেল, আপেল, কলা। তো নারিকেল, আপেল, কলা, আম। বাইরে আমাদের গাড়ি, একটা বাস দেখা যাচ্ছে। চলেন বসি, এই बाहर में बैठते हैं। हाँ চলো। খুব সুন্দর। আগে ও পরিমাণ তো অনেক দিছে। পরিবেশটা সুন্দর আছে। বাইরে বসতে বলতেছে, চলেন বাইরে গিয়ে বসি। লবণ দিতে হবে, বিট লবণ। কার সাথে এসে কোথায় খাচ্ছি, কি করতেছি, সব আল্লাহ মিলাই দিচ্ছে। তবে এখনো পর্যন্ত সে আমাকে ওই আবি যাবি মদের অফার এখনো দেয় নাই। এটা নিচে হচ্ছে মিক্স জুস। 3-4টা মনে হয় আইটেম আছে মিক্স। খেতে ভালো না হলেও, খেতে ভালো না, একটু হালকা খাট্টা খাট্টা টাইপসের, তারপরেও মানে হেলদি আর কি। যেহেতু দুপুরে তেমন ভারী খাবার খাই না, এটাই আমাদের জন্য ভালো খাবার। আমরা এখন আবার দুইজনে রেইনকোট পরে নিলাম। চলো, গাড়ির মধ্যে দুইরকম রেইনকোট আছে, এগুলো নাকি একটা 100 টাকা করে নাকি হোলসেল। তো ভাবতেছি এরকম শর্টকাট রেইনকোট যাওয়ার সময় 1-2টা নিয়ে যাবো বাংলাদেশের জন্য। এখন আমি রুমে চলে আসলাম। ও ভাই কি অবস্থা লেকের, দেখেন লেকের কি অবস্থা। 2000 years later. আপনাদের সাথে আবার যুক্ত হলাম কয়টা বাজে? 12টা 4। হাঁটতেছি খাওয়া দাওয়া শেষ করে। গতকালকের মতো আজকেও সেম ঘটনা ঘটাইছি। আজকেও বিল আসছে হচ্ছে 550 টাকা। 500 ইন্ডিয়ান রুপি দিছি, আমাকে আরও 300 টাকা ফেরত দিছে। এই হচ্ছে অবস্থা। তো এখন সরাসরি হোস্টেলে চলে যাব। পানির বোতল 1 লিটার পানির বোতল অর্ধেক খাইছি, আর অর্ধেক খাতে নিয়ে নিছি। আর ওই যে 500 টাকা ইন্ডিয়ান টাকা দিলাম, তো আমাকে তো আরও 200-300 টাকা ফেরত দিছে। ওই টাকা দিয়ে কালকে আই গেস চলতে পারবো। আর ইন্ডিয়ান টাকা 500 টাকা আমার কাছে আরও একটা টাকা আছে, তো ওইটা দিয়েও হয়তো
কাল পর্যন্ত চলতে পারবো। দেন কালকে রাতে করে হয়তো যদি টাকা আসে টাকাটা তুলবো আর কি এটিএম থেকে। জানি না কি হয়, এরকম পরিস্থিতিতে কখনো পড়ি নাই, এটা ফার্স্ট টাইম যে আমার কাছে কোনো ক্যাশ ডলার নাই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যান্ড আমার কাছে কোন রাস্তা করলো আমি জানি না।